হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে যাব একটু বাপের বাড়িতে, বাবা নিতে এসছে, তো তার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তেমন একটা বড় ব্যাগ আমি নিই না, কারণ আমার বাপের বাড়ি তেমন একটা দূরে না। তো ফ্রিজ থেকে বেসনটা নিয়ে যাচ্ছি, কারণ আমি মুখে বেসন মাখি, কারণ খুব ব্রণ হচ্ছে কিছু দিন যাবৎ আমার মুখে। তো ঈশা এসছে, ঈশা বললো বৌদি ভাই কিশমিশ খাবো, তো ওকে কিশমিশ দিচ্ছি। এর আগে একবার এসেছিলো, কিন্তু লজ্জায় বলতে পারিনি। তো তারপর এসেছি মাংসের দোকানে মাংস নিতে। আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে, আমার মা বিরিয়ানি রান্না করবে। তো এসেছি মাংস নিতে। আর এই দোকানে তেমন একটা আমি আসি না, যে সাইডে যে দোকানটা আছে ওই দোকান থেকেই আমি কেনাকাটা করি। আসলেই প্রথম ওই দোকানেই যাই। তো বাবা এসছে, বাবা আবার এই দোকানটা থেকে নেয়, তো তার জন্য ওই দোকানে গিয়েছে। তো তারপর মুদিখানার দোকানে এসছে। আর মুদিখানার দোকানে এসে একটা ব্যাপার হয়েছে কি, বাবা এসেছিলো মুদিখানার দোকানে চাল আরও যে সমস্ত জিনিসগুলো লাগে বিরিয়ানিতে, সেই জিনিসগুলো নিতে। আর বাবার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল, কারণ বাবা বলছিল কিশমিশ আর কাজু বাদাম নেবে, আর আমি বলছিলাম কিশমিশ কাজু বাদাম নিতে হবে না, কারণ আমাদের এইদিকে কোনো দোকানে বিরিয়ানিতে কিশমিশ কাজু বাদাম দেয় না। এটা সত্যি যে আমাদের এইদিকে কোনো দোকানেই কিশমিশ কাজু বাদাম কোনোটাই দেয় না বিরিয়ানির ভিতর। আর বাবা বলছিল না, বাইরে যে কোনো দোকানে সব জায়গায় মানে কিশমিশ কাজু বাদাম দুটোই দেয়, মানে বাবা যেখানে থাকে বম্বেতে, তো সেইখানে নাকি কিশমিশ কাজু বাদাম সবই দেয়। তো তার জন্য এই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিলো। আর এটা আমাদের বেতায় বড় বাবার মন্দির। তারপর চলে এলাম লুচির দোকানে, কারণ আমি যখন আসি তখন আমার শাশুড়ি মা রান্না হয়ে পারেনি, তো তার জন্য খেয়ে আসা হয়নি। তো খিদে পেয়ে গেছে, তো চলে এলাম লুচি খেতে। আর এই দোকানের লুচি সবথেকে বেশি আমার ভালো লাগে, কারণ এই দাদা লুচিগুলো যেগুলো করে খুব পাতলা পাতলা, তো তার জন্য এই লুচিগুলো আমার খুব ভালো লাগে। তো চলে এলাম লুচি খেতে, কারণ গিয়ে দেখবো মায়েরও রান্না হয়নি, কারণ আমাদের বেশিরভাগই সকালের দিকটা হালকা কিছু খায়, রান্না হয় না। তো তারপর লুচি খেতে শুরু করে দিলাম। আমাকে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে সস দিয়ে। তো এখন আমি খাবো। আর বড়মশাই খেলো না, ওকে বললাম বারবার খাওয়ার কথা, যে খেয়ে নাও, মা কি রান্না করেছে কিনা ঠিক নেই, খেয়ে নাও। বাড়ি থেকেও কিছু খেয়ে আসা হয়নি, কিন্তু ও শুনলো না। সকালে দৌড়াতে যায় যে বাদাম ফাদাম কী সব খেয়েছে বলে আমার এখনও পেট ভর্তি, কিছু খাবো না। তো এসে গেছি, এসেই এখন আমি চেঞ্জ করব, তো তার জন্য জামা কাপড় বের করছি। আর বের করতে গিয়ে আমার একটা জিনিস চোখে পড়লো, আর যা মাথাটা গরম হয়ে গেল। ওর হাতে আমি দিয়েছিলাম ফেস ওয়াশটা রাখতে, যে ফেস ওয়াশটা হাতে রাখো, ফেস ওয়াশটা রাখলে বেরিয়ে যায় মুখ থেকে। তো এর আগেও আমি দেখেছি, যতবার ব্যাগের ভিতরে রেখেছি সেই ফেস ওয়াশটার থেকে ফেস ওয়াশ বেরিয়ে যায়। আর ওকে বারণ করার পরেও ওর হাতে দিয়েছি, সবসময় আমি হাতে নিয়েছিলাম, ওকে একটু সময় হাতে না দিতে ও ব্যাগে ভরে দিয়েছে। আর নাইটিতে পুরো ফেস ওয়াশ লেগে গেছে। দেখো, বাড়িতে তো বাবু একটা কাজেরও হেল্প করে না, যত সব উল্টোপাল্টা কাজ, ঘর এলোমেলো করা, বিছানায় খাওয়া, সব ওর দ্বারাই হয়। আর শ্বশুর বাড়িতে এসে কাজ দেখাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে থেকে ভিউটা দেখো কত সুন্দর। গাইস, আমার মা ডিম সিদ্ধ করেছে, আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে ভালো করে ডিম সিদ্ধ করেছে। হয় জল কম দিয়ে ফেলে, নাহলে ডিম সিদ্ধই হয় না, ভিতরে কাঁচা থাকে কুসুমটা। দেখো আজকে সেই একই রকম, আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে ভালোভাবে ডিম সিদ্ধ করেছে। আজকে জল কম দিয়ে ফেলেছিল, কী করার আছে, প্রতিবারের মতন এটাই খেতে হবে, তাই না। তারপর বাবা সবার জন্য বাজার থেকেই নিয়ে আসলো রসমালাই, আর নিয়ে আসলো সঙ্গে পাউরুটি। তো রসমালাই দিয়ে পাউরুটি খেতে আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদেরও কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শুধু রসমালাই না, আরও যে কোনো মিষ্টিই হোক, আমার পাউরুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর মিষ্টির ভিতর সবথেকে আমার প্রিয় মিষ্টি হচ্ছে কালো মিষ্টি, তারপর হচ্ছে রসমালাই, যেটা কালো মিষ্টিকে অনেকে কালো জাম, অনেকে অনেক নামেই বলে যে কোনো জিনিসকেই। তো আমি একটা রসমালাই নিয়ে নেব, আর বেশি করে একটু ঝোলটা নিয়ে নেব, কারণ ঝোল দিয়েই খাবো। আর বড়মশাইকেও দেবো, তো সবাইকেই দেবো। গাইস, এটা আমাদের আম গাছ, প্রতি বছরের তুলনায় এবার একটু বেশি আম হয়েছে। দেখো ছাদ থেকেই পারা যাবে কত আম হয়েছে, কোনো বাড়ি এত আম হয় না, পুরো ছাদের সঙ্গে মিশে আছে আমগুলো, এত আম হয়েছে। ছাদ থেকেই এবার আমরা আম পেড়ে খেতে পারবো। দেখো, আর আমাদের এই আম গাছের আমগুলো খুবই সুন্দর, মিষ্টি হয়। তো আমরা কালকে রাতে ঝড় হয়েছিল, তো আম কুড়াতে এসেছি, ছাদে আম পড়েছে। দেখো আম ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইদিকে দেখতে পারবে না, ওইদিকে আছে। আর এই যে ডাল ভেঙে গেছিলো কালকে রাতে, ডালের ভিতরে আম আছে। আর এই দেখো অনেক আমই পড়ে আছে। তো ছাদে উঠে দেখি একটা কাকের বাচ্চা, এই দেখো কাল রাতে হয়তো ঝড়ে পড়ে গেছে, আর কাকটা
অন্য কোথাও কোন জায়গা থেকে ডাকছে বুঝতে পারছি না, কাকা করছে। দেখো এবার অত কষ্ট করতে হবে না, ছাদে এসেই হাত দিয়ে পেরে পেরে খাবো। ছাদ থেকে নেমে দেখি যে বিরিয়ানির রাইসগুলো সেইগুলো রান্না হয়ে গেছে, আর মা ফ্যানের হাওয়াতে বস্তার উপর দিয়ে শোকাতে দিয়েছে। তো তারপর দেখো ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানির যদি ভাতটা যদি ঝুরে ঝুরে না হয় তাহলে বিরিয়ানি ভালো লাগবে না, যতই ভালো করে রান্না করো। তো আমার কাছে একটু ভুল হয়ে গেছে, দেখো উপরে একটু বালি বালি পড়ে গেছে। বস্তার উপর ছিল তো বস্তা সমেত আমি পুরো ঢেলে দিয়েছি, আর বস্তার ভিতরে ছিল বালি আর পড়ে গেছে। তো তারপর বাবাকে দেখালাম যে বাবা পড়ে গেছে, বাবা বললো উপর থেকে ফেলে দে, আর কটা রাইস আছে সেগুলোও রান্না কর, নাহলে কম পড়বে। তো তারপর আমি তাই করলাম, আর কাজু কিশমিশগুলোও ভিজিয়ে রাখছি, কারণ কাজু কিশমিশ তো আমি এর আগেই বলেছি তোমাদের যে আমি আমাদের এইদিকে এখন পর্যন্ত খাইনি যে বিরিয়ানিতে কাজু কিশমিশ দেয়, কিন্তু আমার বাবা বলে যে বাবা যেইখানে থাকে সেইখানে যে কোনো বিরিয়ানিতেই কাজু কিশমিশ দেবেই। তো তার জন্য বাবা নিয়ে এসছে, আর আমি কাজু কিশমিশগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখছিলাম যেন একটু নরম নরম হয়ে যায়। ফাইনালি গাইস বিরিয়ানি রান্না কমপ্লিট। আর আজকে জানি না কেন বিরিয়ানিটা দেখে না আমার অতটা মন টানছে না, কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। দেখতে যেমনই লাগুক কিন্তু খেতে ভালোই হয়েছিল। কিন্তু আজকের বিরিয়ানিটার যে মাংসর গ্রেভিটা না একটু ঝাল ঝাল হয়ে গেছিলো। আর আমার হাতটা দেখো কেটে গেছে, যে ঘির কৌটা থাকে ঘিরের কৌটার উপরে একটু স্টিল মতন থাকে না, তো আমি পুরো আঙুল ঢুকিয়ে দিয়েছিলাম আর হাতটা আমি বের করার সময় কেটে গেছে। তো তারপর রান্না কমপ্লিট। খাওয়া দাওয়ার আগে ভাবলাম একটু বাসনগুলো মেজে দিই মাকে, মারও একটু হেল্প হবে, কারণ আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ থাকে, কারণ মায়ের অনেক ধরনের অনেক প্রবলেম আছে, যেমন শ্বাসকষ্ট আর লো প্রেশার, আরও অনেক ধরনের অনেক কিছুই আছে। মা ধরো একটু বাজারেও যায় না বা যে কোনো অনুষ্ঠান বাড়িই যাক না কেন, সঙ্গে যে ছোটো একটা ব্যাগ নিয়ে যায় সবসময়, সেই ব্যাগে একটা গ্যাস থাকেই, ছোটো গ্যাস। আর বাড়িতেও থাকে, কারণ মা একটু হাঁটাচলা করলেই মায়ের শ্বাসকষ্ট হয়, আর বেশি শীতেও শ্বাসকষ্ট হয়, আর গরম তো সহ্যই হয় না, গরমে যে কতবার শ্বাসকষ্ট হয় ঠিক নেই। আর আমার বোনও প্রচুর হেল্প করে দেয় মাকে, ধরো পড়তে যাবে, সকালে পড়া থাকে ওর 5:30 6টা, যত সকালেই পড়া থাকুক না কেন ও ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর পড়তে যাবে। আর টাইম বেশি থাকলে ও বাসন মেজেও যায়। আর আমরা যতটা পারি আমার মাকে কম কাজ করতে দিই, কারণ আমার মায়ের শ্বাসকষ্ট আছে তার জন্য। তো তারপর বাসন মাজা প্রায় হয়েই গেছিলো, তারপর কিছু আরও ছিল কড়াই আরও ভাতের হাঁড়িটা, তো সেইগুলোও দিয়ে গেলো, সেইগুলো মেজে রাখছি, কারণ খাওয়ার পরে কষ্ট হয়ে যাবে মাজতে, তো তার জন্য আগেই মেজে রেখে দিচ্ছি যেন পরে আর না মাজতে হয়। আমার খাওয়ার পরে কেন জানি না হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, আমিও দিন দিন মোটা হয়ে যাচ্ছি তার জন্য। আমাদের কলপাড়ে এই ছোট্ট আম গাছটাকে দেখো কতটুকুনি কিন্তু আম ধরেছে, কত এবছর প্রথম এই গাছে আম ধরেছে। এই গাছটা যখন আরও ছোট ছিল কলপাড়ে উপর চলে আসতো আর কল টিপতে প্রবলেম হতো, মা অনেকবার হয়েছে যে গাছটাকে কাটতে আসতো, আর আমি বারণ করতাম যে থাক কেটো না, আর কদিন পরে ঠিক হয়ে যাবে, বড়ো হয়ে যাবে, আর প্রবলেম হয় না। আর আমি কি করতাম যে দড়ি দিয়ে ডালপালাগুলো যেগুলো কলপাড়ে এইদিকে চলে আসতো আমি বেঁধে ওইদিকে সরিয়ে রাখতাম, যেন মায়ের জন্য কল টিপতে প্রবলেম না হয়। তো এই করে করে গাছটাকে বাঁচিয়েছি। আর আজ দেখো কত সুন্দর আম হয়েছে। আর মা প্রায় টক ডাল করলে এই গাছের আম দিয়েই টক ডাল করে, কারণ এটা হাত দিয়ে পারা যাবে আমগুলো নিচু নিচু, তো তার জন্য। তারপর খেতে বসে পড়েছি, সব কাজ কমপ্লিট, এখন খাবো। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।